অবশেষে হাইপারসনিক যুগে প্রবেশ করল মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্ক। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো উন্মোচিত হল কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার নাম টাইফুন ব্লক 4। মধ্যপ্রাচ্যে যখন বেজেই চলেছে সর্বাত্মক যুদ্ধের দামামা, তখন বসে নেই তুরস্ক। প্রতিরক্ষার দিকে নজর রেখে যুগান্তকারী হাইপারসনিক প্রযুক্তি দিয়ে সামরিক বাহিনী ঢেলে সাজাচ্ছে আঙ্কারা। এরই ধারাবাহিকতায় এবার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করল দেশটি। মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচন করা হয় শক্তিশালী ক্ষেপণাস্ত্রটির, যার নির্মাতা টার্কিশ প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান। 7 টনের বেশি ওজনের টাইফুন ব্লক 4 মূলত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রেঞ্জ 800 কিলোমিটার। ধারণা করা হচ্ছে বিনা বাধায় যেটি ইসরায়েলে পৌঁছাতে সক্ষম। তুরস্কের ইতিহাসে এটি সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরও একটি রেকর্ড স্থাপন করেছে টাইফুন ব্লক 4। দাবি করা হচ্ছে মাল্টিপল ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে মিসাইলটির, অর্থাৎ অনেকটা ক্লাস্টার অথবা MIRV ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রের মতোই কাজ করবে এটি। খুবই সহজ ভাষায় বললে মিসাইল একটি, কিন্তু অনেক টার্গেটে আঘাত হানতে পারবে। তুরস্কের দাবি টাইফুন ব্লক 4 দিয়ে একাধারে টার্গেট করা যাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার অথবা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হাইপারসনিক হওয়ায় এর গতি শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ বেশি তো হবেই। তবে নতুন উন্মোচিত এই ক্ষেপণাস্ত্রের আসল গতি কেমন তা এখনও খোলাসা করেনি তুরস্ক। আর আধুনিক সমর ভাণ্ডারে এ ধরনের হাতিয়ার থাকা মানে রণক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকা। বিশ্বে বহু নামিদামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সেগুলো শুধু প্রচলিত ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই কার্যকর। এ ধরনের হাইপারসনিক মিসাইলের বিপরীতে অতটাও কার্যকর ভূমিকা দেখাতে পারেনি বর্তমানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। সাধারণত ধারণার চেয়ে গতি বেশি থাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অনেকটাই কঠিন। তাই আধুনিক সমর ভাণ্ডারে এ ধরনের হাতিয়ার থাকা মানে রণক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকা। আবার এ ধরনের ক্ষেপণাস্ত্র এমন এক গতিপথে চলে যা আগেভাগেই অনুমান করা যায় না। অন্যদিকে অপেক্ষাকৃত কম উচ্চতায় চলার কারণে রেডারের চোখও ফাঁকি দিতে সক্ষম হয় মিসাইলগুলো। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আধুনিক বিশ্বে মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার পর 2023 সালের জুনে ইরান দাবি করে হাইপারসনিক মিসাইল তৈরির। যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।